আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় চেঞ্জিং সেন্টেন্স দেখব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মগুলো দেখব। এই একটা ক্লাসের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সমস্ত নিয়মগুলি দেখে ফেলব। তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। শুরু করার আগে বলে নিই, আমরা জানি তো সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। তো একদম প্রথম আমাদের রুলস 1 হচ্ছে সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। তো সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়মটা কি? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্বের সাথে নট দিব এবং তার পরবর্তী যে অর্ডটা থাকবে সেই অর্ডের অপোজিট অর্ডটা লিখব, তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন দিয়ে দিলে শেষ। যেমন দেখো এখানে একটা উদাহরণ লেখা আছে, হি ইজ এ গুড বয়। এটাকে আমরা কি লিখতে পারি? প্রথমে আমার সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব ইজ, তারপর নট, অক্সিলারি ভার্বের পর নট বসবে, তাহলে নট, হি ইজ নট। গুডের অপোজিট আমরা জানি ব্যাড, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, তাহলে হি ইজ নট এ ব্যাড, আর বয়, অবজেক্ট বয়। দেখো আগে ছিল হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখন আমরা লিখলাম হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে নয়। তো সেমভাবে দেখো আরেকটা উদাহরণ আমি লিখছি, হি ইজ অ্যান হনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। তো এটাকে আমরা কি লিখতে পারি? প্রথমে সাবজেক্ট হি, দেন অক্সিলারি ভার্ব ইজ, তারপরে নট, হি ইজ নট। অনেস্ট মানে সৎ, অনেস্টের বিপরীত শব্দ আমরা জানি ডিসহনেস্ট, তো লিখব হি ইজ নট এ ডিসহনেস্ট ম্যান, দেখো কত সহজ না? যদি সাধারণ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটা নেগেটিভ করার নিয়মটা হলো জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট দিব এবং তার পরবর্তী অর্ডটাকে অপোজিট অর্ড করে দিব, তাহলে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এখন দেখো 2 নাম্বার রুলসে আসি। 2 নাম্বার রুলসটা বলছে যে অনলি বা অ্যালোন যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, অনলি যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, আর অনলি যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান এটা বসবে। শুধুমাত্র অনলির স্থলে আমরা নান বাট বসাবো, শুধুমাত্র অনলির স্থলে আমরা নাথিং বাট বসাবো এবং শুধুমাত্র অনলির স্থানে আমরা নট মোর দ্যান বসাবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। যেমন এখানে দেখো বলছে অনলি শিহাব ক্যান ডু ইট, একমাত্র শিহাব এটা করতে পারে। এখানে অনলি দিয়ে কাকে বোঝাইছি? অনলি শিহাব, একমাত্র শিহাব। এখানে কিন্তু শিহাবকেই রিপ্রেজেন্ট করছে, তাহলে এখানে অনলি দ্বারা ব্যক্তি বোঝাইছে, তাহলে আমরা অনলি পরিবর্তে লিখবো কি? নান বাট। কি লিখবো? নান বাট শিহাব ক্যান ডু ইট, নান বাট শিহাব ক্যান ডু ইট। তার পরবর্তী সেন্টেন্সে দেখো বলছে আই নিড অনলি এ পেন। আগে অনলি দ্বারা শিহাবকে মডিফাই করছিল, এখন দেখো অনলি দ্বারা বোঝাই অনলি এ পেন, মানে একটি মাত্র কলম চাই। এখন কিন্তু আর কোনো মানুষকে ইন্ডিকেট করছে না, এখন এই অনলি দ্বারা একটা পেনকে বোঝাচ্ছি, একটি কলম চাই। এই পেনটা তো আমরা জানি একটা বস্তু, তাহলে অনলি যদি বস্তু বোঝায় তাহলে অনলির পরিবর্তে আমরা লিখবো নাথিং বাট। তাহলে লিখবো আই নিড নাথিং বাট এ পেন, আই নিড নাথিং বাট এ পেন। আর পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করো, এখানে আছে শারমিন ইজ অনলি 6 years old, শারমিনের মাত্র 6 বছর বয়স। দেখো এখানে অনলি দ্বারা কিন্তু 6কে বোঝাচ্ছে, অনলি 7, এখানে অনলি দ্বারা কিন্তু সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা যদি বলছি অনলি সংখ্যা বোঝালে আমার নট মোর দ্যান বসবে, তাহলে এখানে হবে শারমিন ইজ, অনলির পরিবর্তে আমরা লিখব নট মোর দ্যান 6 years old, বাকিটুকু যেটা আছে ওইটাই 6 years old। তো আশা করি তোমরা এই রুলসটা বুঝছো।
অনলি যখন আমার ব্যক্তি বোঝাবে তখন নান বাট, অনলি যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, আর অনলি সংখ্যা বোঝালে নট মোর দেন। আশা করি এক্সাম্পল 3টা তোমরা বুঝতে পারছো। এখন আসি রুলস নাম্বার 4-এ, রুলস নাম্বার 3-এ। দেখো রুলস নাম্বার 3 কি বলছে, সেন্টেন্সে এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। এভরি পরে যে নাউনটা থাকবে দেয়ার ইজ বা ওয়াজ নোর পরে সেই নাউনটা দিব, তারপর বাট, তারপর বাকি অংশটুকু। যেমন এখানে দেখো বলছে এভরিবডি রেসপেক্টেড হিম, সকলেই তাকে শ্রদ্ধা বা সম্মান করত। এখন দেখো এখানে রেসপেক্টেড আছে, রেসপেক্টেড তো আমরা জানি পাস্ট, তাহলে এখানে কিন্তু ইজ না বসে ওয়াজ বসবে, আর যদি প্রেজেন্ট ভার্ব হইতো তখন ইজ হইতো। তো এই সেন্টেন্সটা যদি আমরা করি, দেয়ার ওয়াজ নো, নোর পরে নাউনটা বসবে, এখানে নাউনটা হচ্ছে বডি, দেয়ার ওয়াজ নো বডি বাট, তারপর বাকি অংশ, তাহলে দেয়ার ওয়াজ নো বডি বাট রেসপেক্টেড হিম, বাট রেসপেক্টেড হিম, তাহলে দেয়ার ওয়াজ নো বডি বাট রেসপেক্টেড হিম। সেমভাবে এখানে খেয়াল করো, এখানে বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে দেখো এখানে এভরি পরে একটা নাউন আছে না, মাদার, এভরি প্লাস নাউন, তো এভরি প্লাস নাউন থাকলে কী হবে, দেয়ার ইজ নো প্লাস নাউন, এখানে যেহেতু প্রেজেন্টে আছে তাহলে আমরা ইজটাকে নিব, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপর বসবে বাট, দেয়ার ইজ নো মাদার বাট বাকি অংশ, লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আশা করি বুঝতে পারছো 3 নাম্বার রুলসটা। এখন আসি 4 নাম্বার রুলসের ক্ষেত্রে। দেখো 4 নাম্বার রুলসে বলছে সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট থাকলে ক্যান নট বাট এবং হ্যাড টু থাকলে কুড নট বাট বসবে। অর্থাৎ যদি সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এই 3টা অর্থ থাকে তাহলে এই 3টার পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট, এবং যদি হ্যাড টু থাকে তার পরিবর্তে আমরা লিখব কুড নট বাট। যেমন এখানে উদাহরণটা খেয়াল করো, এখানে আছে উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের সকলের উচিত আমাদের বড়দেরকে সম্মান করা। দেখো এখানে মাস্ট আছে তাই না, তো মাস্টের পরিবর্তে আমরা কি লিখব, ক্যান নট বাট, তাহলে এখানে লিখব উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার এল্ডার্স। কত সহজ তাই না বলো, জাস্ট মাস্টের জায়গায় ক্যান নট বাট দিলে আমার এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এরপর দেখো আরেকটা উদাহরণ আমি লিখছি, উই হ্যাড টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা দরকার। তাহলে দেখো এখানে হ্যাড টুর পরিবর্তে আমরা কি লিখবো, জাস্ট কুড নট বাট লিখব, উই কুড নট বাট, উই কুড নট বাট লাভ আওয়ার কান্ট্রি, লাভ আওয়ার কান্ট্রি। তাহলে আমরা এখানে 4 নাম্বার রুলে কি শিখলাম, যদি হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট থাকে তাহলে সেটার পরিবর্তে ক্যান নট বাট, আর যদি হ্যাড টু থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা কুড নট বাট বসাবো। এখন আসি এর পরবর্তী রুলসে, রুলস নাম্বার 5। দেখো রুলস নাম্বার 5-এ বলছে বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। তার মানে কি, বোথের জায়গায় আমরা নট অনলি বসাবো, তারপর বোথের মাঝখানে যেটা থাকবে সেইটা এই মাঝখানে বসবে, এবং অ্যান্ডের জায়গায় আমরা লিখবো বাট অলসো। যেমন এখানে উদাহরণটা খেয়াল করো, বলছে মীরা ইজ বোথ পোয়েট অ্যান্ড সিঙ্গার, মীরা একাধারে কবি এবং সিঙ্গার মানে কি, সিঙ্গার মানে গায়িকা, তাহলে মীরা একই ধারে কবি এবং গায়িকা। তাহলে এখানে বোথের জায়গায় আমরা লিখব নট অনলি, এবং অ্যান্ডের জায়গায় লিখব বাট অলসো। তাহলে এটার উত্তর হবে মীরা ইজ নট অনলি পোয়েট, অ্যান্ডের জায়গায় লিখব বাট অলসো, বাট অলসো সিঙ্গার। তাহলে এটা আমার কি হলো, মীরা ইজ নট অনলি পোয়েট বাট অলসো সিঙ্গার। এখানে খেয়াল করো, বলছে বোথ রানা অ্যান্ড রাকিব আর মাই ফ্রেন্ডস, রানা এবং রাকিব উভয় আমার বন্ধু।
তাহলে এখানে বোথের জায়গায় লিখবো নট অনলি, আর রাকিবের জায়গায় লিখবো বাট অলসো। তাহলে কি হবে, নট অনলি রানা বাট অলসো রাকিব আর মাই ফ্রেন্ডস। লিখে ফেলি, নট অনলি রানা, এন্ডের জায়গায় লিখবো বাট অলসো রাকিব আর মাই ফ্রেন্ডস। তো এটা আমার 5 নম্বর রুল ছিল যে বোথ ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। এবার আসি আমরা রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6 বলছে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসবে। ক্যান নট কখন বসবে আর কুড নট কখন বসবে? যদি আমার ভার্বটা প্রেজেন্ট ভার্বে থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্টে থাকে তাহলে কুড নট বসাবো। আর টু ডট ডট টু মানে টুর মাঝখানে যেটা থাকবে সো ডট ডট ড্যাটের এটার মাঝখানেও সেটা থাকবে। যেমন এখানে উদাহরণটা খেয়াল করো, শি ইজ টু উইক টু ওয়াক এ মাইল। সে এতটাই দুর্বল যে সে 1 মাইল হাঁটতে পারছে না। তো দেখো এখানে টু ডট ডট টু আছে, টু উইক টু, তাহলে এখানে ডট ডটের জায়গায় আছে উইক, তাহলে আমরা লিখবো শি ইজ, টুর জায়গায় লিখবো সো উইক, শি ইজ সো উইক, এই টুর জায়গায় লিখবো দ্যাট, শি ইজ সো উইক দ্যাট। তারপর বলবে সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু আমার শি, তাহলে এখানে আবার লিখবো শি। তারপরে দেখো এখানে যদি ইজ আসে তাহলে আমরা অবশ্যই লিখবো ক্যান নট, শি ক্যান নট। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াক, ওয়াকই থাকবে ওয়াক। তারপর অবজেক্ট কি? এ মাইল, তাহলে শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক এ মাইল। এরপর 7 নম্বর রুলসটা খেয়াল করো, যদি সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা লিখব নো সোনার হ্যাড, এবং এই সেন্টেন্সে একটা কমা থাকবে, সেই কমার জায়গায় আমরা লিখব দেন। আমরা দেনটা কোথায় লিখব? অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে যে কমা থাকবে সেই কমার জায়গায় আমরা লিখব দেন, আর অ্যাজ সুন অ্যাজের জায়গায় লিখবো আমরা নো সোনার হ্যাড। এবং একটা জিনিস খেয়াল রাখবো, নো সোনার হ্যাড যুক্ত যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসাবো। তাহলে দেখো এখানে আছে কি, অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি রান অ্যাওয়ে। তো লিখবো কি, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড আই, এখানে স হয়ে যাবে সিন, নো সোনার হ্যাড আই সিন হিম। কমার জায়গায় কি লিখবো? দেন হি রান অ্যাওয়ে, বাকি অংশ হি রান অ্যাওয়ে। তাহলে এখানে এই দুইটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই এখানে নো সোনার হ্যাড যুক্ত বা সেন্টেন্সটায় ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং কমার জায়গায় দেন লিখতে হবে। সেমভাবে এই উদাহরণটা খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। এখানে আমরা কি লিখতে পারি? নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড আই রিচড, এখানে রিচডের V3 রিচড, সো রিচডের মধ্যে হবে নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন। এর পরবর্তীতে দেখো কমা আছে, কমার জায়গায় লিখবো দেন দ্য ট্রেন লেফট, বাকি অংশ দ্য ট্রেন লেফট। এখন দেখো 8 নম্বর রুলসে আসে। 8 নম্বর রুলসে বলছে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার আর তার সাথে একটা অপোজিট ওয়ার্ড দিব, তাহলে আমার নেগেটিভ হয়ে যাবে। যেমন অলওয়েজ ওবে ইয়োর টিচার, এটাকে আমরা লিখতে পারি নেভার, ওবে এর বিপরীত শব্দ ডিজ ওবে, ডিজ ওবে, নেভার ডিজ ওবে ইয়োর টিচার, কখনোই শিক্ষককে অসম্মান করা উচিত নয়। নেভার ডিজ ওবে ইয়োর টিচার্স। আশা করি 9 নম্বরটা বুঝতে পারছো। এখন দেখো 8 নম্বরটা, এখন দেখো 9 নম্বর, এটা আমাদের সর্বশেষ রুলস। আশা করি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সমস্ত বাক্যকে তুমি কনভার্ট করতে পারবা। দেখো 9 নম্বর রুলসটা আমার কী ছিল, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট লেস ডট ডট দেন বসবে। দেখো আগে আমরা করে আসছি অ্যাজ সোন অ্যাজ, তাই না? অ্যাজ সোন অ্যাজ। এবার কিন্তু অ্যাজ সোন অ্যাজ না, এবার বলছে শুধুমাত্র অ্যাজ ডট অ্যাজ। যেমন কি উদাহরণটা খেয়াল করো, বলছে বোল্ট রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আই। বোল্ট আমার থেকেও দ্রুত, দ্রুত কি?
রান করে, দৌড়ায়। তাহলে এখানে অ্যাজ ডট ডট অ্যাজের বদলে আমরা লিখব নট লেস ডট ডট দ্যান। তাহলে কি লিখব? বোল্ট রানস নট লেস, এখানে অ্যাজ ডট ডট অ্যাজ অর্থাৎ মাঝখানে ফার্স্ট আছে, তাহলে নট লেস ফার্স্ট, এর জায়গায় লিখব দেন, আর লাস্টে আই। তাহলে এটা হবে বোল্ট রানস নট লেস ফার্স্ট দেন আই। আশা করি তোমরা সবটুকুই বুঝতে পারছো। এখানে টোটাল 1 থেকে 9টা রুলস আছে। তুমি যদি 1 থেকে 9টা রুলস ভালো করে খেয়াল করে পড়ে থাকো, তাহলে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সকল ধরনের বাক্যই পরিবর্তন করতে পারবা।